নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের দিনে দাঁড়িয়ে বা এখন একটা প্রশ্ন আমরা যারা স্টুডেন্টরা রয়েছি তাদের প্রত্যেকের মনে রয়েছে। কি সেই প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে যে দাদা, আমাদের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটার কি হবে? তোমরা জানো আগামী আমাদের 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন হয় এবং সেই 23 এবং 29 এপ্রিল নির্বাচনের পর ফল প্রকাশ হয় 4 মে 2026-এ এবং 4 মে 2026-এ ফল প্রকাশের পর দেখা যায় পশ্চিমবঙ্গে এক নতুন সরকারের কিন্তু আগমন হচ্ছে। পুরাতন যে সরকার ছিল তারা কিন্তু পরাজিত হয়েছে এবং নতুন সরকার এসছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন করছো, তাহলে দাদা এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ সেটার কি হবে? তো তোমাদেরকে একটা কথা বলি যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ একটা শিক্ষার স্কলারশিপ, ঠিক আছে? 2021 সাল বা তার আগে যদি তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে 75% অ্যান্ড অ্যাবাভ মার্কস স্কোর করতে, সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যেত। 2021 সালের ডিসেম্বরের পর থেকে 60% মার্কস পেলেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারছিল স্টুডেন্টরা। এখন এই যে প্রশ্ন যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের কি হবে, সেটা শুধুমাত্র তোমাদের মনে নয়, সমস্ত পশ্চিমবঙ্গবাসী স্টুডেন্টদের মনেই রয়েছে। তবে এটুকুই বলবো যে খুব তাড়াতাড়ি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের বিষয়ে কোনো আপডেট কিন্তু আসতে পারে। যদি কোনো রকম কোনো আপডেট নোটিফিকেশান এই রিলেটেড আসে, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যদিও এখনও পর্যন্ত যদি বলো, আজ হচ্ছে 7 মে 2026, আজ পর্যন্ত সেরকম কোনো নোটিফিকেশান কিন্তু আউট হয়নি। হলে কিন্তু জানানো হবে তোমাদের। এবং 9 তারিখের যে দিনটা রয়েছে, ঠিক আছে, রবীন্দ্র জয়ন্তীর দিন, সেই দিনটা খুব ইম্পর্টেন্ট থাকছে আমাদের প্রত্যেকের জন্য। সেই দিনই কোনো একটা বিরাট বড় ঘোষণা কিন্তু হতে পারে এবং সেই ঘোষণার পরিপ্রেক্ষিতের মধ্যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপও যে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট থাকবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যামাউন্টের যে টাকা, সেই টাকায় কারো কলেজ অ্যাডমিশন হয়, কারো ক্ষেত্রে পড়াশুনোর তার সুবিধে হয়, ঠিক আছে? তাই জন্য এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্টস প্রত্যেকের জন্য। তাই এ বিষয়ে যে সরকারই থাকুক না কেন, তারা কিন্তু সদা সর্বদা একটা পজিটিভ ধ্যান ধারণা নিয়েই কিন্তু চলবে এই বিষয়টাতে। ফলে তোমাদের বা স্টুডেন্টদের আমাদের ঘাবড়াবার কোনো কারণ নেই। আমাদেরকে এখন সবথেকে ইম্পর্টেন্ট যেটা, আমাদেরকে খুব শান্ত থাকতে হবে এবং এই যে ট্রানজিশনস পিরিয়ড বা যেটাকে অন্তর্বর্তী সময় বলে, এই সময়টাকে কিন্তু আমাদেরকে বেশ ভালোভাবে এই সময়টাতে আমাদের থাকতে হবে। একটা জিনিস জেনে রাখবে যে সময়ের কিন্তু পরিবর্তন হতে থাকে, ঠিক আছে? সেরকম স্কলারশিপ তোমরা পাবেই, সেটা আজ পাও বা কিছুদিন পর পাও, ঠিক আছে? কোনো রকম আপডেট নোটিফিকেশানের জন্য তো আমি রয়েইছি তোমাদের পাশে, ঠিক আছে? তো এই ভিডিওটাকে আর এক্সটেন্ডেড করব না। ধন্যবাদ সকলকে।